আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিজ কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম, আমের দই। এখন যেহেতু আমের সিজন, আম দিয়ে যত ধরনের রেসিপি আছে আপনারা তৈরি করে ফেলতে পারেন এবং খুবই সহজ এই রেসিপিটি আপনারা আমার সাথে থেকে এটি উপভোগ করতে পারেন। তাহলে চলুন ফুল রেসিপিটিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি 1 কাপ টক দই ছাঁকনিতে ছেঁকে আধা ঘন্টার জন্য রেখে দেবো। এতে করে দইয়ের যে অতিরিক্ত পানি আছে সেই পানিগুলো ঝরে যাবে। এখানে আমি 2টো আম নিয়েছি, 2টো আম কেটে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি এগুলোকে এক পাশে রেখে দেবো। এখন নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ। দুধটা আগে থেকে আমার জাল করা ছিল, এরপরেও আমি আরো জাল করব। দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। আপনারা কম বেশি দিতে পারেন, যে যত বেশি মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1/4 কাপ। এটাকে অনবরত নাড়তে হবে। নেড়ে যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি ব্লেন্ড করা আম। এটাকে আমি হালকা একটু জাল করে নেব। আমটাকে যদি জাল করা না হয় তাহলে আমের মধ্যে একটা গন্ধ চলে আসবে। হয়ে গেছে, এখন আমি আমটাকে নামিয়ে এক পাশে রেখে দেব। এদিকে আমি দইটাকে যে ছাঁকতে দিয়েছিলাম, এই দইটা থেকে অনেকটুকু পানি বের হয়েছে। দইটা যদি না ছাঁকা হয় তাহলে কিন্তু দইয়ের মধ্যে পানি ছেড়ে দেবে। দই অবশ্যই ছাঁকতে হবে। এখন আমি এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। এখন পাতিলের মধ্যে যে পাতিলগুলোতে আমি দই বসাবো সেই পাতিলগুলোর তলায় আমি একটু একটু করে টক দইটা লাগিয়ে দিচ্ছি। আমি একটি আঙ্গুলের সাহায্যে দেখবো দইটা কতটুকু ঠান্ডা হয়েছে। একটা আঙ্গুল যতক্ষণ পর্যন্ত রাখা যাবে বা সহ্য করা যাবে এতটুকু গরম রাখতে হবে, খুব বেশি ঠান্ডা করা যাবে না, না হলে দই আবার জমবে। আমটাকেও আমি আঙ্গুল দিয়ে দেখে নিচ্ছি কতটুকু ঠান্ডা হয়েছে। আমটাও কুসুম গরম অবস্থায় আছে। এখন আমি এটাকে দইয়ের সাথে মিশিয়ে নেব। বেশি গরম অবস্থাতে দিলে দুধটা ফেটে যেতে পারে। এখন টক দইটা মিশিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে বিট করে নেব যাতে সবকিছু একবারে ভালোভাবে মিশে যায়। এখন আমি যে পাতিলগুলো রেখেছি দই বসানোর জন্য, এখানে আমি দইয়ের মিক্সচারটা ঢেলে সেট করে নিচ্ছি। উপরে আমি কিছু স্যাফরন ছিটিয়ে দিচ্ছি। এখন ফয়েল পেপারের সাহায্যে সবগুলো আমি ঢেকে দিচ্ছি। এখন একটি টাওয়ালের সাহায্যে, টাওয়াল অথবা কম্বল দিতে পারেন আপনারা, আমি এখানে টাওয়াল ব্যবহার করছি। একটি টাওয়ালের ভেতরে দইয়ের পাতিলগুলোকে রেখে আমি ভালো করে ঢেকে রেখে দেবো 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে আমি ফিরে এলাম, দেখি দইয়ের কি অবস্থা। খুবই সুন্দর হয়েছে, একদম চমৎকার। বাঁকা করলেও দই নড়ছে না, খুবই সুন্দর দই জমেছে। বাকিগুলো দেখি কি অবস্থা হলো। বাটিতে যেগুলো আমি দিয়েছি সেগুলো খুবই সুন্দর জমেছে, একদম শক্ত হয়ে বসেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং আমের সিজনেই আপনারা এটা ট্রাই করবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।